আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের কম্বিনেটরিজের একটা খুব গুরুত্বপূর্ণ টপিকস ডিরেঞ্জমেন্ট বা সাবফ্যাক্টরিয়াল নিয়ে আলোচনা করব। সেটা কি? ধরো এন সংখ্যক সিটি এন সংখ্যক ভুল খামে যাবে, কত উপায় যেতে পারবে, সেই উপায়টাকে যে মানটা আসে, যে একটা ম্যাথমেটিক্যাল টার্ম আসে, সেটাকে বলি আমরা ডিরেঞ্জমেন্ট। মানে সবগুলি ভুল জায়গায় যাবে। বা তুমি মনে করো যে কোনো কিছু হইতে পারে, বা মনে করো ছাতা, মনে করো তার যে খাপের মধ্যে ঢুকবে। এখন ছাতাগুলি মনে করো এমনভাবে সেট করা যে প্রত্যেকটা ছাতায় তার ভুল কি খাপে ঢুকবে, তার উপায় কত। বা অনেকটা এরকম যে ধরো এখানে এন সংখ্যক ঘর আছে, এন সংখ্যক ঘরে এন সংখ্যক লোক যাবে, কিন্তু প্রত্যেকে আবার নির্দিষ্ট ঘর আছে, তারা করলো কি এমনভাবে সেট করা হইলো প্রত্যেকে তার ঘরে না যায় অন্য অন্য ঘরে যাবে, মানে প্রত্যেকে ভুল ঘরে ঢুকবে, তার উপায় কত। সেটার আরেকটি সংখ্যক নাম কি বলি? ডিরেঞ্জমেন্ট ইংলিশে বলে, বা সাব ফ্যাক্টোরিয়াল। সেই জিনিসটাকে আমরা প্রমাণ হিসাবে দেখাবো কীভাবে হয়। এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে এক্সক্লুশন ইনক্লুশন প্রিন্সিপাল। এটা হচ্ছে কি তোমার সেট থিওরি একটা গুরুত্বপূর্ণ একটা সিস্টেম। মানে একটা, যেমন সেট থিওরি কি, এন এ ইন্টারসেকশন বি, এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই তিনটা খুব সহজে করতে পারি। কিন্তু আমি যদি বলি এন সংখ্যক যদি থাকে, এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেক্ট সি ইন্টারসেকশন এমন ডট ডট এন সংখ্যক নেয়া যদি থাকে, তখন এই সূত্রটা কি? সেই সূত্রটা আমরা করি এক্সক্লুশন ইনক্লুশন প্রিন্সিপাল দিয়ে করি। ঠিক আছে? ধরো আমার এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা খুব সহজে করতে পারি, এটা জানি। দুই থাকে এন এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন এ থ্রি ইউনিয়ন ইউনিয়ন এ ফোর, এটা আমরা পারি। কিন্তু যদি বলি এটা এন সংখ্যক ঘটনা নিয়ে, তখন কেমন করবো? তখন সেই থিওরেমটার নাম হয়েছে এক্সক্লুশন ইনক্লুশন প্রিন্সিপাল। আচ্ছা, এটা তো আছে, এটা মোটামুটি আরেকদিন দেখাবো। আমি আজকে দেখাবো যেটা মানে আমি নর্মালি করি, সেটা হচ্ছে কি ডিফারেন্স মেথড দিয়ে দেখাবো, বা রিকার্স রিলেশনের দিয়ে আনে, মানে এদের মধ্যে একটা রিকার্স রিলেশন তৈরি করবো, করার পর ওইখান থেকে ওই রিকার্স রিলেশনটা সমাধান করব। এখন এই রিকার্স রিলেশন যেটা হবে, বা আমার ডিফারেন্স ইকুয়েশন, এটা কিন্তু নন লিনিয়ার টাইপের, এটাকে টেকনিক খাটে করতে হবে। তো আগে আমরা রিলেশনটা তৈরি করি, কীভাবে রিকার্স রিলেশন তৈরি করতে হয়। ফার্স্টে দেখো আমি একটা ঘরের মতন বানাই, কমন সেন্স দেখো। ধরো এরকম একটা ঘর বানাইলাম। এই ঘরের মধ্যে মনে করো এন সংখ্যক বস্তু আছে। ধরো এখানে বস্তু আছে এ ওয়ান, বা এবার লিখি জিনিসটা, এখানে লিখি। ধরো এখানে দিলাম এ ওয়ান, এখানে দিলাম এ টু, এখানে দিলাম ধরো এ থ্রি। মানে এইটা এসে ধরো খামের সিটি, মানে মনে করো এই প্রত্যেকটা খাম দেওয়া আছে এ ওয়ান এ টু এ থ্রি। ধরো এর খারাপ এম করতে 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 লাস্টেরটা খাম কত? এ এন একটা খাম। এখন আমি যে সিটিগুলি বলবো, সিটিগুলির নাম দিছি এ ওয়ান এ টু এ থ্রি, এম করতে করতে এন পর্যন্ত। এখন আমার নর্মালি হিসাবটা কি? এ ওয়ানটা ঠিক খামে যাওয়া উচিত, এ টু ঠিক খামে যাওয়া উচিত, এ থ্রি ঠিক খামে যাওয়া উচিত, এ এনটা ঠিক খামে যাওয়া উচিত। তো এই ঘটনার মতো একটা, কিন্তু এখন আমার টার্গেট এটা সবগুলি ভিন্ন খামে যাবে। সে লজিক কি? সে লজিকটাই আমরা ডিফারেন্স মেথডের সাহায্যে দেখাবো। তো কীভাবে দেখানো যায়? প্রথম দেখো পুরা ঘটনাকে ধরলাম যে, মানে সবগুলি সিটিতে ভুল খামে যায়, তার ঘটনা ধরলাম, কথার কথা ডি এর নাম দিলাম। ডিএন মানে কি? প্রত্যেকটা সিটি কি ভুল খামে যাবে, ধরে নিছি প্রত্যেকটা সিটি ভুল খামে যাবে, ডিএন ধরে নিছি। মানে সবগুলি সিটিতে ভুল খামে যায়, তার যে একটা মান আসবে, যে ভ্যালু আসবে, ম্যাথমেটিক্যাল ভ্যালুটার নাম কি ধরছি? ডিএন। আচ্ছা, এরপর এটা তো বুঝলাম, এটা ধরে নিছি। এখন আসো আমার প্রথম টার্গেট এ ওয়ান, যে তোমার খাম আছে, ওই খামের মধ্যে সিটি ঢুকবে। ধরো এ ওয়ান দুই ঢুকে, তাহলে তো ঠিক খাম হয়ে গেল। তাহলে বোঝা গেল এ ওয়ান অবশ্যই কি এই ঘরে যেতে পারবে না, এ টুটা অবশ্যই এখানে যেতে পারবে না, এ থ্রিটা একেবারে এখানে যেতে পারবে না, তাই তো? লজিকটা এবার দাও কি করি। আমি ধরে নিলাম এ ওয়ানে যে ঘরটা, সে ঘরে চলে গেছে, কথার কথা এ টু চলে গেছে। ধরে নিলাম এ ওয়ানের যে একটা খামের ভিতরে এ টু সিটি এখানে প্রবেশ করছে। এখন এ টু সিটি যদি প্রবেশ করে, তাহলে বোঝা গেল এ ওয়ানের হিসাব শেষ। তার যেহেতু ভুল সিটি বসে গেছে, তাহলে তার হিসাব বাদ। তাহলে হিসাব করো বাকিগুলি থেকে, বাকি কতগুলি খাম আছে? এন মাইনাস ওয়ান সংখ্যক খাম আছে। এই খামের ভিতরে বাকি এন মাইনাস ওয়ান সংখ্যক কি সিটি বসাইতে হবে। সেই ক্ষেত্রে আমি আরেকটা লজিক খাটাই। মানে আমি ধরে নিছি প্রথম খামে কি এ টু সিটি বসবে, বসার কথা ছিল কি এ ওয়ান, আর বসবে কি এ টু। তো এ টু বসানোর ফলে ফলে দেখা গেল এই খামগুলিতে কি কি বসা উচিত? বাকি সিটি। এ থেকে একটা মজার ঘটনা ঘটছে। যেহেতু এ টু খামে মানে এ ওয়ান খামটা এ টু সিটি বসে গেছে, এ টু এখন নিরাপদ হয়ে গেছে।
কেন নিরাপদ? কারণ এটু তা চেষ্টা করে কিন্তু মানে এটু কি সিটিটা কি আর বুঝতে পারবে না। তাহলে এটু এখানে নিরাপদ না, যেহেতু এটু নিরাপদ এটুর উপরে এবার গেম খেলবো, মানে টেকনিক খাটাবো। সেটা কি, আমরা ধরে নেব এটুর ভিতরে ধরলাম কথার কথা দুইটা কেস হবে, ধরলাম A1 বসবে অথবা বসবে না, ঠিক আছে না? ধরলাম A1 এটুর ঘরে বসবে, ধরে নিছি, মানে আমি যখন যে কেসটা ধরছি ধরে নিছি প্রথম ঘরে দেখছি ভুল ধরো, এখানে ধরো A1 বসবে, মানে এগুলি হচ্ছে তোমার খাম আর এগুলির নাম দিচ্ছে সিটি। তাহলে আমাদের এই সিটিটা যদি এটুতে বসে তাহলে কি হলো, এটু যে খামটা সেটা কিন্তু সেভ হয়ে গেল, তার ঘরে আর কিছু না হোক অবশ্যই ভুল সিটি বসবে, তাই না? যেহেতু তার জন্য দরকার ছিল এটু, সে মানে সিটি সেটা বলে A1 এ। এখন আসো তাহলে ধরলাম আমি কথার কথা এটুতে A1 কি সিটিটা বসে গেল, কথার কথা যদি ধরে নিই তাহলে সেই ক্ষেত্রে আবার একটা লজিক আসবে, সেই লজিকটা কি, তখন কিন্তু দেখা গেছে A1 A2 দুইটা লাকিলি কি ভুল খামে পড়ে গেছে, মানে A1 এ সিটি চলে গেছে এটুর ঘরে, মানে মানে এটুর খামে, আর এটুর খামে চলে আর কি এটুর খামে চলে গেছে A1, মানে উল্টাপাল্টা হয়ে গেছে না, মানে মানে কি এটুর খামের ভিতরে কি A1 সিটি আর A1 খামে A2 সিটি পড়ে গেছে, তাহলে কি স্বাভাবিকভাবে এই দুইটা অবশ্যই ভুল খামে পড়ে গেল, তাহলে আমাদের হিসাব শেষ। সেক্ষেত্রে বাকি কটা ঘর থাকে n-2 ঘর, তো n-2 ঘরে বাকি সিটিগুলি তাদের মতন করে যদি ভুল খামে বসে তাহলে এটা সংজ্ঞা অবশ্যই কি হবে, অবশ্যই কি হবে সরি কি লিখলাম dn-2, এটা তো নিশ্চিত। কেন? কারণ এই দুইটা যদি আমি ধরে আনি ভুল খামে যায় তা বাকিগুলি তারা টেনশনে কিছু নাই, বাকিগুলি মানে জাস্ট নর্মাল যে সিস্টেমটা এন সংখ্যক সিটি যদি এন সংখ্যক ভুল খামে যায় ডিএন ধরি, তাহলে এখন হবে n-2টা খাম আছে, n-2টা সিটি ইজিলি যে উপায় বসবে সে তার উপায়টা কত, অবশ্যই n-2 dn-2, এটা বুঝছো? আচ্ছা, এটা তো বোঝা গেছে। আচ্ছা, এখন এটা গেল একটা ঘটনা, কোন ঘটনা, যদি A1 এর ঘরে A2 সিটি যায় এবং এইটার শর্তাধীনে যদি A2 ঘরে A1 আসে তখন এই সত্যতা, ঠিক আছে? তাহলে এরপরে আসো, ধরো A1 সিটিটা A2 ঘরে গেল না, A1 সিটিটা A2 ঘরে গেল না, ধরে নিলাম কই গেল, অন্য জায়গাতে গেল, অন্য জায়গাতে মনে করো কথার কথা অন্য যে কোনো জায়গায় যাইতে পারে, এখানে আরো অনেক ঘর আছে অন্য যাইতে পারে, যদি যায় তাহলে কি হবে, তাই না? তখন কি হবে, ধরলাম A1টা এই ঘরে গেল না, A1টা মনে করো এটা ব্যতীত অন্য সব ঘরে যাবে, অন্য সব ঘরে মানে এখানে 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 কোনো জায়গায় যাবে, তাহলে কি দাঁড়ায়, তাহলে দেখা গেল A1টা A2 ঘরে নাই, A3 ঘরে কি A3 যাইতে পারবে না, লজিকটা বুঝো কি হইতেছে, A1টা A2 ঘরে মানে A1 সিটিটা A2 ঘরে যাবে না, A3 সিটিটা A3 খামে A3 সিটি যাবে না, AN খামে কি এই AN সিটিটা যাবে না, তাহলে সেটাও কি অনেকটা এরকম হয়ে গেল না, n-1 করে n-1 সিটি বসবে না, তাহলে সেটা লজিক অবশ্যই কি হবে dn-1। আমি এটা বুঝাইতে পারি নাই, এটা একটু বলি তাহলে বুঝতে পারবা, সেটা কি, ফার্স্টে আমি ধরে নিছি A1টা এই খামে যাবে, তাহলে তো বসিয়ে ফেলাইলাম, তাহলে এই দুইটার হিসাব নিকাশ শেষ, তখন এখানে মোট ঘর কটা, এখানে মোট ঘর হয়েছে n-2টা, এখান থেকে বোঝো তো n-2টা, সে n-2টা করে n-সিটি যদি ভুলভাবে বসানো যায় তার উপায়টা কত, n সংখ্যক যদি dn হয় n-2 এর জন্য কত dn-2, চেড়ে গেল। এখন আমি ধরলাম কি না A1টা কি এই ঘরে বসবে না, A1টা কি ধরো A1টা কি এই ঘরে বসবে না, তাহলে আমার লজিকটা কি, মজা জিনিস খেয়াল করো, এখন আমি লজিক দিয়ে ধরি A1টা এখানে বসবে না, এটু তো বসে ফেলাইছে, এটু নিয়ে চিন্তা নাই, এটু বাদ, A3 ঘরে বসবে না, এরপরে যদি A4 থাকো নিশ্চয় A4টা A4 ঘরে বসবে না, তাহলে AN-টা কি AN ঘরে বসবে না, অর্থাৎ কি A2 বাদ A2 থেকে বসানো হয়েছে, বাকি যতগুলি আছে n-1 সংখ্যক কি সিটি n-1 সংখ্যক খামে বসবে না, ওই লজিক অনুযায়ী আমাদের সূত্রটা কি হবে dn-1, বুঝা গেছে? তো এই আমার হিসাব শেষ। এখন ঘটনা হলো আমি যদি A1 এর জায়গাতে A2 বসাই তখন এই ঘটনা ঘটে, তা আমি A2 কেন বসাবো, A1 এর জায়গাতে আমি A1 ব্যতীত A3 A4 A5 থেকে N যে কোনটা বসাইতে পারি,
তো ওয়ানের ঘরে যদি আমি এ থ্রি বসাই সেম ঘটনা আসবে, এ ফোর বসাইলে একই ঘটনা আসবে, এ ফাইভ বসাই এই ঘটনা আসবে, এন বসাইলে একই ঘটনা আসবে। অর্থাৎ এ ওয়ানের ঘরে এন ব্যতীত বাকি কয়টা সিটি আছে, এন মাইনাস ওয়ানটা সিটি। তো এন মাইনাস ওয়ানটা সিটি এ ওয়ান ঘরে বসাইতে পারি, এ টু বসাইলে যদি এরকম ঘটনা ঘটে, এ থ্রি বসাইলে তো সেম ঘটনা ঘটবে, তাই না? তাহলে আমরা বলতে পারি এ টু এ ওয়ান ব্যতীত সিটি ব্যতীত অন্য যে কোনো সিটি এ ওয়ান স্থানে কত বসানো যায়, এন মাইনাস ওয়ান ভাবে বসানো যায়, বুঝছো? হিসাব এইটাই আমি এত কষ্ট করে বক বক করছি শুধু এটা বোঝানোর জন্য। মানে এটা হয়েছে তোমার, এটা তো আমি যদি একটু বসে তো আরবিটারি হয়ে গেল, শুধু এটুর জন্য হিসাব করছি, আমার তো এটুর জন্য হিসাব করতে হবে না, এ থ্রির জন্য হইতে পারে, এ ফোরের জন্য হইতে পারে, আবার কি এ এন এর জন্য হইতে পারে। সবগুলি বসাইলে আমি বলতে পারি এ ওয়ানে ভুল খাম কি ভুল সিটি গেছে, কিন্তু এ ওয়ান বসতে পারবে না, এ ওয়ান বসলে ঠিক সিটি যাবে, তাই তো? তাহলে এ ওয়ান ব্যতীত যদি আমি এ টুর জন্য এটা পাইছি, এ থ্রির জন্য এটা পাবো, আবার এ এন বসালেও কিন্তু এই জিনিসটা পাবো। টোটাল কত উপায় পাবো, এন মাইনাস ওয়ান ইন্টু এটা। আর এটা কি, এটা আমি আবারও বলি, যদি এখানে এ ওয়ান বসে তাহলে পাবো ডিএন মাইনাস টু, তখন সবগুলি বাকি এগুলি নিয়ে হিসাব করবা, কারণ এই দুইটা ভুল খামে গেছে, তখন এর জন্য কি ডিএন মাইনাস টু প্লাস। এখন যদি এ ওয়ান যদি এ ঘরে না বসে তাহলে কি দাঁড়ালো, এ ওয়ান এখানে বসে না, এ টু তো এখানে চলে গেছে, এ টিনের চিন্তা নেই, এ থ্রি এখানে বসবে না, এ ফোর এখানে বসবে না, এ ওয়ানটা এখানে বসবে না, অর্থাৎ সঠিক খামে সঠিক সিটি বসবে না। তার সূত্র কি, ডিএন যদি এন সংখ্যক হয় কিন্তু এন মাইনাস ওয়ান, তো ডিএন মাইনাস ওয়ান কি বলতে বোঝা গেছে? তাহলে আমি এটার কাজ শেষ। এখন মূল অঙ্কটা সলভ করি। এটা যখন সলভ করা হয়ে গেছে এখন আমার আর টেনশন কিছু নেই, মানে আমি ডি পাশে ইকুয়েশনটা বানিয়ে ফেলাইছি। এই যে এই কোনটা দেখছো, এই যে এটা, তো এটা আমি একটু সুন্দর করে লিখি। তো আমি সুন্দর করে লিখি, কি লিখবো দেখো, ডিএন সমান কত, এন মাইনাস ওয়ান ডি এন মাইনাস ওয়ান প্লাস ডি এন মাইনাস টু, এরকম না? এখন আসো এখান থেকে টেকনিকটা কিভাবে আসে, এখান থেকে কি টেকনিকটা আসে দেখো। ধর কি লিখলাম, একটা ডিভাইস ইকুয়েশন বানাবো কিরকম দেখো, টেকনিকটা দেখো। এইখান থেকে দেখো ডি এন মাইনাস ডি এন মাইনাস, এখান থেকে এন ডি এন মাইনাস ওয়ান সামনে নিয়ে আসি, এন ডি এন মাইনাস ওয়ান নিয়ে আসলাম। তাহলে এখানে দেখো কি থাকে, মাইনাস কি থাকে, মাইনাস ডিএন মাইনাস ওয়ান নাকি, দেখো মাইনাস ডিএন মাইনাস ওয়ান প্লাস ডিএন প্লাস টু, তাই তো? তা আমি যদি খেয়াল করছো কিনা এরকম ওটা না, না? তাহলে আমি যদি এটা মাইনাস করি তাই কি লেখা যায়, ডিএন মাইনাস ওয়ান, এখানে একটা মাইনাস, আর এখানে কি থাকে প্লাস ডিএন মাইনাস ওয়ান ডিএন, এখানে প্লাস চিহ্ন আছে, আমি পরে বলতেছি, ঠিক আছে? তো আমি দেখতেছি এখানে একটা মাইনাস আছে, এই মাইনাসটা আমি যদি কমন নিই, খেয়াল করো এখানে আমি যদি মাইনাসটা কমন নিই তাহলে জিনিসটা এরকম না, কি বুঝতে পারছো কিনা, যে এখান থেকে একটা মাইনাস আসে, এখানটা প্লাস আছে, মাইনাস কমন নিলে এটা মাইনাস কমন নিলে এই মাইনাস এই প্লাসটা কি মাইনাস হয়ে যাবে। দেখো এই দুইটা প্যাটার্ন প্রায় একই ক্যাটাগরি, এটা ডিএন মাইনাস এন ডিএন মাইনাস, অর্থাৎ এখান থেকে এক কমাইলে কিন্তু এটা আসে, এখান থেকে এক কমাইলে আবার এটা আসে, জিনিসটা এরকম না? তো আমি কমন সেন্স কি বলতে পারি, কমন সেন্স বলতে পারি আমি যদি এটাকে আবার এক্সটেনশন করি তাহলে এটা কি মাইনাস ওয়ান স্কোয়ার হয়ে যাবে। আমি যদি এটাকে একটু মানে সূত্র মতো করে লিখি তাহলে জিনিসটা বুঝতে পারবা, মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান, এরকম। তো মাইনাস ওয়ান টু টু দিলে কি হবে, নিশ্চয়ই কি তারপরটা কি হবে এরকম না, ডি এন মাইনাস টু মাইনাস এন মাইনাস টু ডি এন মাইনাস থ্রি, এরকম না জিনিসটা? আমি যদি আরো এক্সটেনশন করি, কারণ আমি এটা মানে কি করতে রিডিউস করতেছে, রিডিউস করা মানে কি, এটাতে কমাই এখানে আসলাম, তো এখানে এন এর জায়গাতে এন এক মাইনাস ওয়ান করছি, এন থেকে পরিবর্তন এটা হবে, এটা পরিবর্তন এটা হবে, এটা হবে। তো সেক্ষেত্রে এখান থেকে এনে যাইতে একটা মাইনাস চিহ্ন দেওয়া লাগে, তো নিশ্চয়ই এখান থেকে যাওয়া আরেকটা মাইনাস দেওয়া লাগবে, তুই মাইনাস মাইনাস নিলে কি মাইনাস ওয়ান স্কোয়ার, তাই করতে করতে আরেকবার যাই তাহলে কি হবে তোমরাই বলো, থ্রি ডিএন মাইনাস থ্রি, বোঝানোর জন্য লিখতেছি, নর্মালি কিন্তু এত লেখা লাগে না, এত বক বক করা লাগে না, বোঝানোর জন্য করা। এখানে কি এন মাইনাস থ্রি ডিএন মাইনাস ফোর, তাই না? তোর কমন সেন্স কি বলে, তাই আমি তো এবার চলতে থাকি, কমন সেন্স কি বলে, আমি কোন জায়গায় আটকাবো, ধরলাম ডিএন মাইনাস ওয়ান টু দি পাওয়ার এনে গেলাম, খেয়াল করো মজার জিনিস, এনে গেলে কি হয়, এটা হয়ে এখানে থ্রি হইলে এখানে থ্রি বিয়োগ হয় নাকি, এখানে এন হইলে কি এখানে এন বিয়োগ, খেয়াল করছো? বা আরো সহজ করে বলি, এই দুটো যোগফল কত, এন, এই দুটো যোগফল কি এন মাইনাস কত, এন মাইনাস ওয়ান, অর্থাৎ এখানে যা হবে তাতে এক কম, তাই না? চলো দিক দেখো, আমি যদি এখানে এনে যাই তাহলে মজার জিনিস কি হয়, এখানে এন হইলে এটা হয়ে যায়
জিরো, কারণ এর যোগফল তো এন, এর যোগফল এন, অর্থাৎ এখানে 3 দিলে এখানে 3 হবে, এখানে যদি এন দিলে এখানে এন বিয়োগ হবে, এন মাইনাস ওয়ান মানে কি ডি জিরো। আর এখানে কি হবে, আরো এক কম, মানে কি এখানে এন দিলে কি হবে তোমরা বলো, এন মাইনাস এন আসবে না, ডি মাইনাস ওয়ান। ডি মাইনাস ওয়ান তো আসলে থিওরিটিক্যালি নাই, কিন্তু আসলে এই মানটা কি হয়ে যায় খেয়াল করো, জিরো হয়ে যায়, আর কারণে বাদ দেওয়া যায়। লমসে বুঝতে পারছো, মানে আমি যদি এখানে যদি এন বসাই, এখানে এন বসাতে হবে, এখানে এন মাইনাস কি এখান থেকে এক বেশি দিত, এন মাইনাস ওয়ান এন, মানে এন মাইনাস ওয়ান বসাইতে হবে, তো এন এর কাটা গেলে মাইনাস ওয়ান আসবে, তাই না? ম্যাথমেটিক্যালি এই মানটা অবশ্যই কি জিরো হিসাবে বাদ। আর ডি ওয়ানের মান কত থিওরিটিক্যালি, কিছুই না হইলেও আনসার কি ওয়ান, কিছুই তো হইতেছে না, কোনো সিটির কথাই আসে না, তাহলে তো এই ঘটনা একটা ভাবে হয়। ধরো আমি কোনো সিটি বসাবো না, কোনো সিটি আমার সামনে নাই, তাই এটা ফলাফল কি ওয়ান। আর এটা করতে তো প্যাচ লাগে, আরও কমে যাইতে পারো, ডি ওয়ান যাও, ডি ওয়ান মানে কি একটা সিটি, একটা সিটি তো ঠিকঠাক যাইতে হবে, সিটি তো দুইটা নাই, সিটি তো একটাই, একটা সিটি তো ঠিক কামে যাবেই নিশ্চিত, একটা সিটি ঠিক কামে তো যাবেই নিশ্চিত। তাহলে আমি এটা লিখতে পারি, কত লিখতে পারি, ডি ওয়ানের মান কত লিখতে পারি ওয়ান। যদি বলি ডি টু মানে কি, ধর দুইটা সিটি এ বি, দুইটা সিটি ভুল খামে যাবে, দুইটা সিটি কি ভুল খামে যাবে, এই সম্ভাবনা, এটা ঘটনাও কিন্তু এক, খেয়াল করো, দুইটা সিটি ভুল খামে যায়, এটা ঘটনাও কি কেমনে, ধরো দুইটা সিটির কথা চিন্তা করো, এটা ধরো এটা কি লিখছি, এইবার লিখছি, ধরো এটা এ ওয়ান, এটা এ টু, তাহলে আমি কি করব, এ টু যাবে এখানে, এ ওয়ান যাবে এবার, কত উপায়, একটা উপায়, আর একটার ক্ষেত্রে উপায় আছে, তাকে ঠিক খামে যাইতেই হবে, তাহলে একটা সিটির জন্য আমার আনসার ভুল লিখছি, সরি এটা হবে জিরো, কারণ একটা সিটি থাকলে তাকে ঠিক খামে যাইতেই হবে, তো ডি ওয়ানের মান কত, অবশ্যই কি জিরো, কি বোঝো নাই? তাহলে আমি দুইভাবে করতে পারি, তোমার ইচ্ছা, তোমার যদি এটা বুঝতে সমস্যা হয় তুমি ওইভাবে দেখতে পারো, সমস্যা নেই। ডি ওয়ানের মান কত, অবশ্যই কি জিরো, আমি একটা সিটি যদি ভুল খামে যাওয়ার সম্ভাবনা জিরো, মানে সম্ভাবনা না, সরি উপায় জিরো, কোনোভাবেই ভুল খামে যাইতে পারে না, একটা সিটিতে ঠিক কামে যাইতে পারতো, কিন্তু দুইটা সিটি হলে না উল্টা পাল্টা করতে পারি। এখন আমি যদি ধরো আমি তোমাদের বোঝানোর জন্য লিখতেছি, আমি জাস্ট বোঝানোর জন্য, আমি যদি এটা দিয়ে শুরু করবো কিন্তু বোঝাইতেছি, ধরো আমি শুরু করলাম এখান থেকে এন মাইনাস ওয়ান লিখলাম, তাহলে এখানে কি লিখতে হবে দেখো, এখানে লিখতে হবে ডি কত ওয়ান, এখানে লিখতে হবে কি দেখো, এখানে লিখতে হবে দেখো কি লিখতে হবে, এখানে যদি এন মাইনাস ওয়ান করি, অর্থাৎ এন এর জায়গাতে আমি এখানে থ্রি বসালে থ্রি হয়, এখানে এন এর জায়গাতে আমি এন মাইনাস ওয়ান করি, তো এখানে থ্রির জায়গাতে কত হবে এন মাইনাস ওয়ান, তো এন থেকে এন মাইনাস বিয়োগ করলে কত ডি ওয়ান, আর এখান থেকে তাই এন থেকে এন মাইনাস বিয়োগ শুধু ওয়ান হবে, থ্রির জায়গাতে আমি কি বসাবো এন মাইনাস ওয়ান বসাবো, তাহলে এন থেকে এন মাইনাস বিয়োগ করলে কত এক, আর এটা কি হয়ে যাবে, তাহলে এখানে যাও কিন্তু তার এক কম, মানে এটা হয়ে যাবে ডি নট, তাই না? ডি নটের মান তো বলছি এটা সম্ভব নয়, মানে এক, এক দেখো এটার মান তো জিরো, তাহলে আলটিমেটলি মাইনাস দিয়ে গুণ করলে কি হয় দেখো, ওই ঘুরে ফিরে মাইনাস ওয়ান টু দি পারে নি হয় ঘুরে ফিরে, বুঝতেছো? তো যেমনি করে কি আনসার, এটার জন্য আমি দেশে দেখাইছি দেখো, এই জন্য আগেরটা দেখে, আগেরটা দেখলে তুমি সহজে বুঝবা। ডি এন মাইনাস, সরি ডি কত হবে জানি নট, তো ডি নটের মান কত, অবশ্যই কত, মানে এটা কোনো কিছু নিয়ে কাজ করি নে, মানে কিছু না উপায় না করার উপায় তো আসলে এক, তাই না? অসম্মুখ ঘটনা হইলে কি সম্ভাবনা মানে পরিমাণটা জিরো, একটা জিনিস জীবনও ঘটবে না, তার ঘটনাটা কি জিরো, কিন্তু মানে মনে করো একটা জিনিস কি, সরি আমি ভুল বলছি, যে জিনিস ঘটবে না সেটা তো একটা ঘটনা, সেটা সম্ভাবনা, সেটা সম্ভাবনা জিরো হইতে পারে, ঘটনা তো এক, মানে একটাও সিটি নাই ভুল খামে যাবে না, এম ঘটনা তো ঘটতে পারে, এম ঘটনা তো ঘটতে পারে, ঘটার উপায় তো একটা। আবার যদি একটা ঘটনা বলতে বোঝানো হয় যে একটা সিটি ঠিক খামে যাবে, সেটা ইয়াটা কি জিরো, দুইটা সিটি বলি এর ঘটনা কত কত, দুইটা সিটি ভুল খামে যাবে, তার ঘটনাটা কত, একটা উপায় আছে, তাই না? আবার কোনো সিটি কোনো খামে যাবে না তো ঠিক আছে, কিন্তু কোনো সিটি নেই কোনো খামও নাই, তাহলে এর পরিমাণ কি, এই ঘটনা একটাই ঘটে, কারণ ফাঁকা সেট একটা থিওরি আছে না, ফাঁকা সেট তো অবশ্যই থাকে, কোনো একটা সিস্টেম কিছু না ফাঁকা সেট তো একটা থাকতে হবে, এক্সিস্ট করতে হবে, যেটা পরিমাণ কত এক,
বুঝো নাই? ধরো আজকে মনে করো এরকম ঘটনা ঘটলো, আজকে ধরো কথার কথা মানে মানে একটা মিশা কথাই ধরো সূর্য উঠবে না, এই যে উঠবে না এই শব্দটা তো একটা সত্য কথা না, মিশা কথা। এখন এই মিশা কথাটা যদি আমি এক্সিস্ট ধরি, এরকম একটা মিশা কথা আমার মন থেকে আসতে পারে, এই ঘটনা তো একটা, এটা সম্ভাবনার কথা বলে নাই, সম্ভাবনা হইলে জিরো, কিন্তু এই মিশা কথা যে বললাম, এই মিশা কথা যে আমি ধরলাম এক্সিস্ট, এই এক্সিস্টের এই যে ঘটনাটা তো এক। ধরো একজন লোক খাবে খাবে না, খাবে না তো একটা ঘটনা, খাবে তো একটা ঘটনা, তাই না? তো তোমার সামনে খাবার দেওয়া আছে, তার মধ্যে তোমাকে 5টা আম দেওয়া আছে, তুমি বলে 5টা আম খাও, তার মধ্যে একটা আম তো হইতে পারে খাবা না, না খাওয়া তো একটা ঘটনা। এটাও তাই, ডি নট মানে সেটা টোটালি নিবে না, মানে কোনো ইয়েই নাই, সিটিও নাই, খামও নাই, এই ঘটনা তো ধরো এক্সিস্ট করে, এমন তো ঘটনা হইতে পারে, সেই ঘটনা কত? অবশ্যই কি 1। ঠিক আছে, মানে যাই হোক এই পর্যন্ত বোঝা গেল এটার মান কত 0, এটার মান কত 1। তা ঠিক আছে। আর এখানে কি ছিল, এখানে এখানে একটা চেঞ্জ হয়ে গেছিল না, এটা চেঞ্জ হয়ে কি হবে -1 কেন আমরা 1 2 করে করে n করলাম, এই জন্য এখানে n বিয়োগ হয়েছে, এখানেও n বিয়োগ হয়েছে, আর এখানে d-1 হয়েছে। আলটিমেটলি এটা আনসার কত 0। তো এটা আনসার 1 গুণ করে আলটিমেটলি কত আসলো -1 এই পর্যন্ত বোঝা গেছে না? তো আমাদের এটা ছিল সেকেন্ড অর্ডার ডিফারেন্স ইকুয়েশন, হয়ে গেছে ফার্স্ট অর্ডার কি হয়ে গেছে দেখো, দেখো হালকা খেয়াল করো, এটা ফার্স্ট অর্ডার ডিফারেন্স ইকুয়েশন হয়ে গেছে, n dn-1 এটা হয়ে গেছে, তাই না? এটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেছে। এখন আমি এখান থেকে সমাধান করব কিভাবে, এটাও টেকনিক আছে। এটার জন্য আমরা করব কি, ফ্যাক্টরিয়াল n দিয়ে ভাগ করে দিব। ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করলে কি হবে, dn ফ্যাক্টরিয়াল n মাইনাস ফ্যাক্টরিয়াল n দিয়ে ভাগ করলে কি, এটা কাটাকাটি যাবে, n-1 এর ফ্যাক্টরিয়াল dn-1 সমান হবে -1n বাই n ফ্যাক্টরিয়াল। এখন আমি একটা সামেশন নিব, দেখো সামেশনটা কি, সামেশন অফ কি সমান 1 থেকে n পর্যন্ত। তাহলে এখানে লিখবো কি, দেখো এটা একটা অন্য কিছু ধরি, ধর কে ধরি, সমস্যা তো নেই, ধরো ডি কে থেকে ফ্যাক্টোরিয়াল কে ধরো মাইনাস dn-1 বাই k-1 এর ফ্যাক্টোরিয়াল এই। আর এখানে কি হবে, এখানে একই রকম কে 1 থেকে n কে ফ্যাক্টোরিয়াল -1 কে। অনেকে এই জিনিসটা জিজ্ঞেস করতে পারে এটা কেন করছি, n থেকে কেন কেতে চলে গেলাম। এটা রহস্য আছে, কারণ কি, যখন যেইটা আমাদের এখানে ভেরিয়েবল nটা n এর উপর ভিত্তি করে সিকোয়েন্সটা হয়, সে যখন সিরিজে নিই তখন কিন্তু ওই nটা থাকে না। ধরো আমি যদি কেনে যাই, এই যে সামেশনটা লিখছি, সামেশন n থেকে 1 থেকে এনে গেলে তুমি যদি এটাকে যদি মানে এক্সপান্ড করে যদি মান বসাও, কেটা থাকে না, কেটা শেষ পর্যন্ত কোনে কনভার্ট হয়ে যায়, এনে চলে যেতেছে। তাহলে আমি যদি এভাবে লিখি n এর মান 1 থেকে n কেমন না হয়ে গেলো, n এর মান 1 থেকে n মানে n সমান n কেমন হয়ে গেল না, এই জন্য দৃষ্টি লিখছি। ওইভাবে লিখলে সমস্যা নাই, কে মান 1 থেকে n ডি কে বাই ফ্যাক্টরিয়াল কে মাইনাস ডি কে মাইনাস 1 বাই ফ্যাক্টর কে মাইনাস 1 সমান এভাবে লিখছি, এই তো। এখন এটা কিন্তু টেলিস্কোপিক ফর্ম হয়ে গেছে, এটা তুই কে তম, এটা কে মাইনাস 1 তম। তো সেক্ষেত্রে নিয়ম হলো, এর সমস্যা খুব সহজ। সহজটা কি দেখো, এখানে যদি আমি মানে সবচেয়ে বেশি যেটা সিকোয়েন্সের বেশি টার্ম, সেটার মধ্যে সবচেয়ে বেশিটা বসাবা, আর সবচেয়ে কমটার মধ্যে সবচেয়ে কমটা বসাবা, কি মিনিমাম ম্যাক্সিমাম শুরু হচ্ছে n দিয়া শেষ, আর সবচেয়ে কম কি 1 থেকে, তো 1 বসাবে এখানে, n বসাবে এখানে। কেন, তুমি যদি এই মানটাকে বসাইতে থাকো, টেলিস্কোপের মতো কাটাকাটি যায়, ধর কে মান 1 বসাইলে একটা টার্ম পাবা, কে মান 2 বসালে একটা টার্ম পাবা, দেখে তুমি 3 বসালে একটা টার্ম পাবা, দেখবা যে প্রথমটা থাকে মাঝখানে দুইটা কাটাকাটি যায়। অর্থাৎ এখানে আমি যে এটা লিখবো, কি লিখবো, 1 লিখলে d1 বাই ফ্যাক্টরিয়াল 1 মাইনাস ডি নট বাই ফ্যাক্টরিয়াল 0 প্লাস তারপর যদি 2 বসাও, ডি কিউ 2 মাইনাস ফ্যাক্টরিয়াল 2 d1 বাই ফ্যাক্টরিয়াল 1। দেখছো এই d1 বাই ফ্যাক্টরিয়াল আগের সে কাটাইতে যাবে, থাকবে কি একেবারে বেশিটা একবার ছোটটা। এবার কিন্তু 3টা নাও, দেখবা মাঝখানে জিনিস কাটাকাটি যায় যায় কি, একবার প্রথমটা একেবারে কি ছোটটা থাকবে, সবচেয়ে বেশিটা সবচেয়ে কমটা থাকবে। সবচেয়ে বেশি কোনটা, আমি কে এর মান যদি এখানে বসাই তো সবচেয়ে ছোটটা হবে, কে এর মান যদি এখানে বসাই n সবচেয়ে বেশিটা হবে, কারণ টার্মের দিক দিয়ে n বেশি, তাহলে এখানে বসালে বেশিটা পাবো, কে মান অন্য বসাবো ছোটটা পাবো, মাঝখানে সব ভেনিশ হয়ে যাবে। এটা হচ্ছে টেলিস্কোপিক টেকনিক, এই জন্য এই টেকনিকটা আনছি। তখন আমাদের ফলাফল কী হবে, সবচেয়ে বেশিটা কি ডি এন বাই এন ফ্যাক্টোরিয়াল মাইনাস সবচেয়ে ছোটো বসালে কত আসে, কে এর মান 1 বসালে কত, ডি কত 1 বাই 0 ফ্যাক্টোরিয়াল।
তাই না? ও না সরি, এটা D1 তো না, সরি কি লিখতে পারি, D0 হয়, সরি D0/0 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে। আচ্ছা, আর এখানে কি হয়, কে এর মান 1 বসালে কি হয়, কে এর মান যদি 1 বসে থাকো, এটা তো আর কিছু করার নাই, কে এর মান 1 2 বসে করতে থাকো, বসে দিলে কি হয় দেখো, কে এর 1 বসালে হয় -1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল, রে কি লেখা রে, -1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস, এভাবে আসবে 1/4 ফ্যাক্টোরিয়াল, এম করতে 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 সবাই লাস্টে কি হবে, -1 এত বাই কে ফ্যাক্টোরিয়াল, সরি এন ফ্যাক্টোরিয়াল, তাই না? এই কিন্তু দেখো এটার মান কি, ফ্যাক্টর 0 মান 1 আর ডি নটের মানও কত 1, তাহলে এটা ওই পাশে গেলে কি হয়, দেখো কি অ্যান্সার আসে, এখানে খুব সুন্দর একটা টার্ম থাকে, কি অ্যান্সার আসে, dn/n ফ্যাক্টোরিয়াল সমান আসে, এইটা আমি ওই পাশে নিয়ে গেলাম 1 - 1/1 ফ্যাক্টোরিয়াল নাকি, এটা 1 প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/3 ফ্যাক্টোরিয়াল, ইন করতে 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 আসতে থাকে কি হতো, প্লাস -1 টু দি পাওয়ার ধরো প্লাস -1 টু দি পাওয়ার n/n ফ্যাক্টোরিয়াল, তাই না? তো এখান থেকে দেখো ডিএনটা কত আসে, দেখো কত সুন্দর টার্ম আছে, n ফ্যাক্টোরিয়াল সমান এই যে এটা, ঠিক আছে। এটা একটু সুন্দর করে লিখি, শেষ মুহূর্তে সুন্দর করে না লিখলে খারাপ দেখায়। এই প্যাকেট কমপ্লিট, এই যে আমি সূত্র লিখলাম না, এইটাই হচ্ছে আমাদের ডিরেজমেন্টের ফর্মুলাটা। এটা আরেকটা শব্দ ইউজ করে, সাব ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তো সাব ফ্যাক্টোরিয়ালটা কি, সাব ফ্যাক্টোরিয়ালের জন্য আমাকে দাঁড়াও নতুন একটা ইয়ে নিই নাকি, নতুন কেনা কেমনে নেয়, বাড়িতে হবে তো, যাই হোক, এটা তো নোট 5 তো আমি ইউজ করি না, এখানে দেখতে হবে মনে হয়, দাঁড়াও। এটা না, আল্লাহ ওইটা গেল কোন দিকে, এসাক, তো আমাদের ওটা তো আমি খুঁজে বাইর করবো নি, তো তো দেখো তারপর কি আসলো দেখো, ডিএনএ মানটা কত আসলো দেখো, দাঁড়াও ডিএনএ মানটা আসলো কত, আমরা দেখলাম কি n ফ্যাক্টোরিয়াল 1 - 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে আসতে থাকে, প্লাস মাইনাস আসতে থাকে, এবং লাস্টটা কি -1 টু দি পাওয়ার n/n ফ্যাক্টোরিয়াল, এই সূত্রটা বুঝা গেছে। এটাকে অনেক সময় এভাবে লেখে, সাব ফ্যাক্টোরিয়ালকে অনেক সময় এভাবে লেখে, এটাকে সাব ফ্যাক্টোরিয়াল বলে, অর্থাৎ আমাদের ডিএন সমান এটাও লেখা যায়, এই যে অনেক সময় দেখা যায় এটা লেখে, অর্থাৎ কি এ তো সমান কি n ফ্যাক্টোরিয়াল 1 - 1/2 এইভাবে লিখতে থাকলাম, ঠিক আছে। -1 টু দি পাওয়ার n/n ফ্যাক্টোরিয়াল, এই তো এখান থেকে আমরা একটা রিলেশন পাই, সেই রিলেশনটা কি,
এটা পাই। এখন যদি প্রশ্নে থাকে এরকম n টেস্ট টু ইনফিনিটি দিই, তো লিমিট n টেস্ট টু ইনফিনিটি, তাহলে এটা খুব সুন্দর একটা টার্ম আসবে। সেটা কি? লিমিট n টেস্ট টু ইনফিনিটি এই জিনিসটা, ঠিক আছে? তখন লিমিটিং নিলে কিন্তু একটা অসীমিতে চলে যাবে, তখন কিন্তু এই সিরিজটাকে আমরা বলি e⁻⁻1 বা 1/e, এটা মনে রাখবা। তো এখান থেকে একটা লজিক দেখবা, সেটা হচ্ছে সাব ফ্যাক্টোরিয়াল সমান লেখা যায় n ফ্যাক্টোরিয়াল প্লাস 1/e, এটাও লেখা যায়। এটাকে বলে ফ্লোর ফাংশন। এটাকে কি বলে? ফ্লোর ফাংশন বলে, যেখানে n গ্রেটার দেন 1, ঠিক আছে? এটা কি বলে? ফ্লোর ফাংশন। মানে কি? যে মানটা হবে এখান থেকে n এর মানটা বাইর করতে হবে। অনেক বড় সংখ্যা হলে তুমি কিন্তু বাইর করতে পারবা না। যেমন মনে কত n গ্রেটার দেন ইকুয়াল টু 1 বলছি, এই তো আমি অনেক বড় মানে কি, ধরো 6টা সিটি 6টা ফুল খামে যাবে, তখন এটা সাব ফ্যাক্টোরিয়ালটা কি হবে? এখানে 6 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/e, 6 ফ্যাক্টোরিয়াল কত? 120, 720 প্লাস 721, 721 কে ই দিয়ে ভাগ করো, এর মান 2.7, এটা তো ক্যালকুলেটর আছে, ভাগ করে দেখবা আনসার যেটা হবে সেটা সিলিং মানটা নিবা, সরি ফ্লোর মানটা নিবা, সিলিং নিবা না। মনে করো তোমার যদি কথার কথা এরকম আসে 44 আসে, কথার কথা যদি আরো বেশি আসতে যাই না, 3.something আছে, তাহলে তুমি নিবা কত? 44। যদি 44.9ও আসে তাও কি নিবা? 44, এটা মানে ছোটটা নিবা, ঠিক আছে? এটাও এই সূত্রটাও লেখা যায়। কি বোঝা গেছে? আমি আর তো ডিপে যাওয়ার দরকার নাই, মোটামুটি তোর বুঝতে পারছো। তো এইটার উপর ভিত্তি করে আরো একটা ক্লাস আসবে নিব, সেটা হচ্ছে গিয়া এক্সক্লুসিভ ইনক্লুশন প্রিন্সিপাল দিয়ে কেমনে করে, তারপরে এতে কিছু অঙ্ক দেখাবো, এবং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস, এটা কম্বিনেট হয়েছে অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক এটার মাধ্যমে সলভ হয়, ঠিক আছে? আমাদের এসএসসি সিলেবাসেও কিন্তু বিশেষ করে ভিন্ন সমাবেশে, যেটা এখানে কিন্তু এরকম টাইপের অঙ্ক আছে। এখন এখানে কি বলা হয়েছে? n সংখ্যক সিটি n সংখ্যক ভুল খামে যাবে। যদি বলে n সংখ্যক সিটি ভুল খামে যাবে না, ঠিক 8 সংখ্যক সিটি ভুল খামে যাবে, তো কেমনে করবা? আরেকটা হইতে পারে সর্বোচ্চ 8 সংখ্যক সিটি ভুল খামে যাবে। তাহলে এখানে 3 রকম প্রশ্ন হইতে পারে, n সংখ্যক সিটি মধ্যে n সংখ্যক সিটি ভুল খামে যাবে, আরেকটা হইতে পারে কমপক্ষে 8 সংখ্যক সিটি ভুল খামে যাবে, আরেকটা হইতে সর্বোচ্চ 8 সংখ্যক সিটি ভুল খামে যাবে। যদি n সংখ্যক সিটির মধ্যে n সংখ্যক সিটি ভুল খামে যায়, টেনশন নাই, dn বা সাব ফ্যাক্টোরিয়াল। কিন্তু n সংখ্যক সিটির মধ্যে যদি 8 সংখ্যক সিটি ভুল খামে যায়, dr, এটাও হিসাব করে বাইর করা যাবে। কিন্তু যদি সর্বোচ্চ 8 সংখ্যক, সর্বনিম্ন 8 সংখ্যক, তখন কেমন হবে সেটা নেওয়া, এবং এক্সক্লুসিভ ইনক্লুশন প্রিন্সিপাল নিয়ে কীভাবে সলভ করতে হয় এবং জিনিসটা কীরকম সেটা আলোচনা করো আরেকটা ডিভির ক্লাসে। তো আজকে পর্যন্ত সব ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।